সুপ্রভাত বন্ধুরা, গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকের অনেকদিন বাদে ভিডিও করছি। আর এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো তা হলো আমার ছাদ বাগানে এই মুহূর্তে কী কী গাছপালা রয়েছে। মূলত আমার ছাদ বাগানে যে সমস্ত গাছপালা রয়েছে সেটার আপডেটটাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি। আর মজার ব্যাপার হলো, আমার বাগানে এখনও পর্যন্ত শীতের যে সমস্ত গাছপালা তার মধ্যে অনেকগুলো গাছপালা কিন্তু ফুল দিচ্ছে, এবং সেগুলো কী কী গাছ সেগুলো আমি আপনাদের একটু দেখাই, সে আপনাদের ভালো লাগবে। আর সঙ্গে দেখাই, দীর্ঘদিন ধরে হয়তো ভিডিও করছি না, ভিডিও না করলেও কিন্তু আমি আমার গাছপালা যত্নার্থীতে কোনো খামতি রাখিনি। আমি আমার গাছপালা ঠিক করে যাচ্ছি, ভিডিওটা হয়তো আর সেইভাবে রেগুলার করা হয় না বা করছি না। তো অনেক দিন বাদে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে যেটা আমার সামনে রয়েছে সেই গাছটা আগে দেখাই। সেটা হচ্ছে, এই দেখুন, এই গাছটা কিন্তু কত বড় লম্বা এভাবে ঝুলে গেছে। আর এখানে জেড প্ল্যান্টের বেশ কিছু কাটিং রয়েছে যেগুলো থেকে গ্রো করেছে গাছ। আচ্ছা, আবার এখানে অ্যাডিনিয়াম রয়েছে, অ্যাডিনিয়ামগুলো মোটামুটি ফুল হয়েছে, আবার ফুল দেবে। এখানে মানি প্ল্যান্ট একটা রয়েছে, ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট রয়েছে দেখুন। এবং এরপরে যেটা রয়েছে দেখুন, নয়নতারা। আমি এখানে নয়নতারা কিন্তু পরপর অনেকগুলো গাছ করেছি। তো এখানে যে গাছগুলো রয়েছে নয়নতারা রয়েছে। আর এখানে দেখুন ছোট পিটুনিয়ার মতো গাছ, এটা কিন্তু বেগুনি কালারের ফুল হয়, এবং এটার কিন্তু অনেকগুলো গাছ ওখানে রেডি হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। আর এখানে হচ্ছে রজনীগন্ধা, এটা গাছের স্কন্ধগুলো ছিল সেগুলো বসিয়েছে এবং গাছটা এইভাবে হয়েছে। আর এখানে দেখুন জবা গাছে কীরকম ফুল হয়েছে, অনেকগুলো ফুল একসঙ্গে জবা গাছে। জবা গাছ আমার মোটামুটি খারাপ ফুল দিচ্ছে না, ভালোই ফুল দিচ্ছে, দেখুন আপনারা দেখতে পাবেন। এখানেও রয়েছে নয়নতারা। আর ডায়ান্থাস, যেটা বলছিলাম যে শীতের যে ফুল গাছ এখনও পর্যন্ত আমার বাগানে আলোকিত করে রেখেছে, ফুল দিচ্ছে ডায়ান্থাস। যেটা করার এই মুহূর্তে সেটা হচ্ছে যে এই যে ফুলগুলো শুকিয়ে গেলে এখান থেকে একটু হাত দিয়ে মাঝে মধ্যে আমাকে ছিঁড়ে দিতে হবে, কেটে দিলে এখান থেকে আবার কিন্তু নতুন করে ফুল হবে। আর এটা একটু কাটিং করে দিতে পারলে, একভাবে ছেটে দিতে পারলে ভালোই, কিন্তু কদিন বেশ ফুল থাকবে না, আবার কিন্তু ফুল আবার চলে আসবে। তো এটা খুব বেশি যত্নার্থীর কিছু আলাদা করে ব্যাপার নেই, যে শীতকাল বলে আমার দেখুন বাইরের পরিবেশেই রয়েছে, রোদ পাচ্ছে, আলো পাচ্ছে, সবটাই পাচ্ছে, এবং শুধু জলটা দিই টাইম মতো। এখানে আর একটা রয়েছে দেখুন, একটা না দুটো ডায়ান্থাস রয়েছে, এখানেও একই রকম। এইগুলো কিন্তু একটু আমাকে দেখলে আরও ভালো করে আমি ফুল পেতে পারি এই গাছটা থেকে। এগুলোকে একটু কাটিং করে দিতে হবে মাঝে মধ্যে। এগুলো শুকিয়ে গেছে, এটা আপনাদেরও যদি থাকে বাগানে, ডায়ান্থাস সহজে ফেলবেন না, নষ্ট করবেন না, রেখে দিন, আপনি কিন্তু ফুল পাবেন মোটামুটি সারা বছর কম বেশি। আচ্ছা, এখানে বোগেনভেলিয়া রয়েছে, এখানে বেলফুল গাছ ফুল দিচ্ছে বেশ ভালোই, এটা একটু কাটিং করে দিতে পারলে ভালো হতো। আর এইটা দেখুন, এই গাছটা কিন্তু আমার শীতে প্রচুর, একটা গাছ থেকে প্রচুর ফুল হয়েছিল, আর সেই গাছের কিন্তু বীজ থেকে এখানে 2-3টে গাছ রয়েছে, এবং সেই গাছ থেকে কিন্তু এখন কিন্তু প্রচুর ফুল রয়েছে, দেখুন ফুল দারুণ লাগে। আর এখানে দেখুন বোগেনভেলিয়া দুটো গাছ কীরকম ফুল হয়েছে, এখনও ফুল রয়েছে। আচ্ছা, মজার ব্যাপার বলি, এই গাছটা আমি ঠিক সঠিক নাম জানি না, কিন্তু এই গাছটা আমি শীতকালে বসিয়েছিলাম। শীতকালে দীর্ঘদিন ধরেই গাছ টবের মধ্যে ছিল, কিছুই হচ্ছিল না, এখন কিন্তু ফুল হওয়া শুরু হয়েছে, এবং ছোট ছোট ফুল, এবং দুটো গাছ এইরকম রেন লিলি, এখানে কিন্তু খুব সুন্দর ফুল দেখুন হয়েছে কীরকম। আর এটা হচ্ছে বৃন্দাবন তুলসী, মঞ্জুরি রয়েছে, মঞ্জুরিগুলো যদি কেটে দিতে পারি গাছটা একটু গ্রোথ ভালো হবে, কেটে দেওয়া উচিত। আর একটা জিনিস বলি, এটা হচ্ছে প্রনিল, প্রনিলের গাছ। এটা কি বলুন তো আপনারা, জাস্ট পজ করে একবার কমেন্টে লিখতে পারেন যারা আপনারা চেনেন, তা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তরমুজ গাছ। প্রনিল তরমুজ খেয়ে সেই বীজগুলো রেখে দিয়েছিল, সেই বীজ থেকে কিন্তু তরমুজ গাছ এইভাবে হয়েছে।
তো অনেকগুলো জায়গায় বীজ এরকমভাবে বসিয়েছে, তার জন্য অনেকগুলো গাছ হয়েছে। আমি জানি না এখন হবে কি না, এটা যদি আমি অন্যভাবে টবে ভালো করে বসাই এখান থেকে তরমুজ হবে কি না, কিন্তু চেষ্টা করবো এই গাছটাকে একটু বড় করার, দেখার বিষয় রয়েছে। আর গোলাপ গাছ খুব অযত্নেই রয়েছে, এই খাবার দাবার ঠিক মতো দেওয়া নেই। আরেকটি গোলাপ গাছ ওদিকে নষ্ট হয়ে গেছে। মুসান্ডার এই গাছগুলো এবারে রিপোর্ট করেছিলাম, কিন্তু ভালো করে যদি গাছটাকে ছেটে দিতে পারতাম একটু ভালো হতো। কিছু করিনি, সেভাবে যত্নার্থী করিনি, জাস্ট রয়েছে। তো এভাবেই ফুল হয়েছে। আর এটা হচ্ছে গ্রাফটেড, এটা 3টে দেশি এবং বিদেশি জবা গ্রাফটেড রয়েছে। 3খানা গ্রাফটিং করা আছে গাছের মধ্যে, 3 রকম ফুল হয়। এখন কিন্তু দেশি জবার ফুল কুঁড়ি রয়েছে, ফুলও হচ্ছে। কিন্তু এখানেও একটা মুসান্ডা, এটা কিন্তু রিপোর্ট করা হয়েছিল। এই গাছটা পুরোপুরি পাতা টাতা ঝরে গেছিলো, নতুন করে পাতা হচ্ছে, দেখা যায়। অ্যালামেন্ডা আমি কাটিং করেছিলাম, কাটিং করে আচ্ছা এখানে দেখাই আপনাদের, সেই কাটিং করে এখানে বসিয়েছিলাম, এগুলো হয়েছে। আর এটা হচ্ছে পিটুনিয়া। দেখুন এই পিটুনিয়া কিন্তু টপটা কদিন আগে যে ঝড় হলো, সেই ঝড়ের মধ্যে পড়ে গিয়ে ভেঙে গেছে। এই যে অবস্থায় ভাঙা অবস্থা রয়েছে, এখনো পরিষ্কার করা নেই, পরিষ্কার করবে, একবারে ধরবো। এটাও কিন্তু একটা শীতের ফুল গাছ, আপনারা সকলে জানেন, দুর্দান্ত ফুল, এবং এটার একটা আগুনের কালার একটা হয়। তো এখন এই মুহূর্তে সাদা টাইপের হয়েছে, এটাকে নিচে বসানো রয়েছে। উপরে রাখা ছিল, পড়ে গেছিলো, আবার এটাকে তুলে জায়গা মতো বসাতে হবে। আর যে ওপাশে হলুদ রঙের ফুল দেখালাম, সেই হলুদ রঙের ফুলটাই কিন্তু এইখানে আবার রয়েছে। এটাও কিন্তু সেই ওই হলুদ রঙের ফুল, এটাও ওই শীতকালেই বসানো একেবারে। আর এটাও আপনারা তো অনেকেই চেনেন, এই গাছটা কিন্তু এখানে খুব কমই হয়, কিন্তু আমার বাগানে ভালোই হয়েছে। এখানে এখনও এগুলো কিন্তু সেই শীত থেকেই রয়েছে, আমি আর কিছু করিনি, এইভাবেই রয়েছে। দুরকম কালার রয়েছে দেখুন এখানে। তো এটাকে আবার ঠিক করতে হবে, এগুলো খুব একটা বেশি যত্নাতে ভেঙে টেঙে গেছে ঝড়ে কিছুটা, এই অবস্থা। আর এই ফুল গাছটাও কিন্তু আপনারা চেনেন, এই ফুল গাছটা কিন্তু শীতে আমার প্রচুর ফুল দিয়েছে। এইবারে কিন্তু এখানে 2-3টে, এগুলো কিন্তু সব বীজ থেকে হয়েছে, আমি কিন্তু আলাদা করে বসাইনি, বীজ পড়ে এখান থেকে নতুন করে চারা হয়েছে। আর এগুলোর বীজ আমি সংগ্রহ করে রেখেছি, সামনের বছর চেষ্টা করবো এই বীজ থেকে গাছ করার, এবং আপনাদের মধ্যে যদি পারি আমি কিছু গাছ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই দেখুন পিটুনিয়া কিন্তু এখনও পর্যন্ত ফুল দিয়েই যাচ্ছে। এগুলো আর বেশি যত্নার্থীর কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট এমনি রাখা, একটু আধটু মাঝে মধ্যে খাবারও বলতে গেলে আলাদা করে কিছু দিচ্ছি না, এমনি এনপিকে যখন স্প্রে করছি তখন একটু আধটু স্প্রে করে দিচ্ছি। আমার এখানে পদ্ম নিয়ে আমি খুব হতাশ, আমি পদ্ম গাছ খুব একটা ভালো করতে পারি না, যে কোনো কারণে হোক। পদ্ম গাছে ওই পাতা হচ্ছে, আর জলে শ্যাওলা হচ্ছে, জল দিচ্ছি, শ্যাওলা বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার আপাতত রয়েছে। যাই না, ফুল আপাতত পাইনি, আমি 3-4 বছর ধরে পদ্ম গাছ রয়েছে ঠিকই, কিন্তু ওই ফুল কোনোদিন পাইনি। আর শ্যাম্পেন পাম এখানে এটা রয়েছে, এই গাছটা অনেক দিনের পুরনো গাছ। গ্রোথটা তো আপনারা দেখছেন, ভালোই, বেশ সুন্দর লাগে, আমার বেশ ভালো পছন্দের গাছ। আর যেটা দেখানো খুব বেশি কিছু নয়, আমার হচ্ছে প্রিয় জারবেরা। দেখুন জারবেরা ফুল হয়েছে, ফুল হচ্ছে। এই গাছগুলো কিন্তু খুব একটা যত্নার্থের মধ্যে নেই, তবে রিপোর্ট করতে পারলে এই গাছগুলো থেকে আমি ভালো রেজাল্ট পেতাম। এবং এই গাছে কিন্তু মনে হচ্ছে ছোটো ছোটো বীজ পড়ে নিজের থেকে ভেতরে গাছ হচ্ছে, এগুলোকে আমি তুলে নতুন করে আবার রিপোর্ট করে নতুন গাছ করার চেষ্টা করব। এটাও কিন্তু দেখুন জল কম ছিল বলে, আর এখানে অনেকগুলো গাছ ছিল বলে এই গাছটা কিন্তু ঝিমিয়ে গেছে, এইভাবে হয়েছে। এগুলোকে যদি রিপোর্ট করতে পারি না, আবার ভালো করে ফুল পাওয়া কিন্তু সম্ভব। আর এটা আপনাকে বললাম যে এই যে একই ফুল গাছ, এটাও কিন্তু ওই বীজ পড়ে হয়েছে, আমি আলাদা করে কিছু করিনি, এবং ফুল হচ্ছে দেখুন, সুন্দর কিন্তু ফুলটা। এই গাছগুলোকে আমি তুলে রাখবো, অনেকগুলো করবো চারা, যদি আপনাদের কারো দরকার হয় আমাকে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো। এখানে দেখুন জারবেরা রয়েছে, এখানেও জারবেরা একটা রয়েছে গেরুয়া কালার, এগুলো আমি তুলে নিয়ে নিচে যাই, এবং এখন ফ্লাওয়ার ভ্যাসে এগুলোই থাকে, ভালো লাগে। আর আরেকটু ওই দিকটায় নিয়ে যাই, আমার ওদিকে আরও অনেক গাছ রয়েছে। লঙ্কা গাছে কিন্তু ফুল রয়েছে, দেখুন ফুল এসছে, সুন্দর ফুল রয়েছে লঙ্কা গাছে। আর এখানে আমার কুল গাছে অসময়ে ফুল, এই কুল গাছটা কিন্তু এইরকম সময় আমি ফুল পাই। 1 বছর হয়েছিল মিষ্টি কুল, এবং এবছর দেখি কতটা কি হয়, কারণ আমি খুব একটা বেশি যত্ন করতে পারি না বলে কুল গাছটা নষ্ট হয়ে যায় বা ঝরে যায় ফুল, কিন্তু এই বছর এখনও পর্যন্ত রয়েছে। আর এখানে কিছু গাছের আমার ট্রিটমেন্ট চলছে, আর ওখানে ছোট্ট গাছ যেটা আপনাদের ওইখানে ফুল দেখালাম সেটারই চারা গাছ রয়েছে, এটা আমি দেওয়ার ব্যাপার রয়েছে। আর অর্কিডগুলোকে আমি কিন্তু রিপোর্ট করেছিলাম, বড় জায়গায় করেছিলাম। এগুলোতে এখানে দেখুন প্রচুর ফুল দিয়েছে এবারে, বাইরে ছিল শীতকালে, একদম রোদের মধ্যে রাখা ছিল গাছগুলো, ফুল কিন্তু এই দেখুন নিচেও অর্কিড রয়েছে, সেখানেও ফুল এখনও পর্যন্ত রয়েছে, প্রায় মাস 3 হয়ে গেল, অর্কিড ফুল কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আর এগুলো আমি সব বড় পটে রিপোর্ট করেছি। এখানে জবায় টুকটাক ফুল পাচ্ছি, এখানে বেশ
বেশ কিছু জবা গাছ রয়েছে। এখানে দেখুন এই অর্কিডগুলো, এর মধ্যে এই চারাটা নতুন চারা, আর এটাকে আমি রিপোর্ট করেছি, ছোটো জায়গায় ছিল। আর ওইটা কিন্তু এইখান থেকে কোনো একটা জায়গাতে গাছ থেকে কিন্তু এই চারাটাকে বার করেছি। এখানেও সেই এইটা থেকেই মনে হয় ওখানে একটা চারা বেরিয়েছে। তো ওখানেও দেখুন এই অর্কিডগুলো বাড়ছে, আর স্থলপদ্ম গাছ ফুল হচ্ছে। এখানেও বেশ কিছু দেশি বিদেশি জবা রয়েছে, অ্যালাভেন্ডার রয়েছে অনেকগুলো। এগুলোকে ভালো করে যদি একটা কাটিং করতে পারতাম, ফুলটা একটু ভালো করে পাওয়া সম্ভব হতো। 3G 2G কাটিং কিন্তু আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে, সেখানে কিন্তু আমি কাটিং করে এই গাছ থেকে প্রচুর ফুল পেয়েছি। লেবু গাছ, এটা ফুল পাতা নতুন করে ছাড়ছে। আর বিশেষ কিছু দেখানোর নেই। জবা গাছগুলো এগুলো ক্লোরোসিস প্রবলেম হচ্ছে, এগুলোকে একটু ঠিক করতে হবে। আর গন্ধরাজ ফুল গাছ, এটাকে আমি রিপোর্ট করতে গিয়ে গোড়াটা চোট পেয়েছিল, তারপরে গাছটা একটু ঝিমিয়ে গেছে। এখন আর গাছটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করিনি, কবে করব এই গাছটাকে ঠিকঠাক করব। আর এদিকে কিছু চারা গাছ রয়েছে টবের মধ্যে বসানো। আর বিশেষ কিছু বলার নেই। এটা হচ্ছে নীল জবা, এটা এখনও পর্যন্ত ফুল আসেনি, আসবে, কিন্তু একটু যত্ন করতে হবে। যত্ন খুব কম হচ্ছে, মিনিমাম যত্নের গাছপালা আমার রয়েছে। আর এখানে দেখুন নাক চম্পা, এখানেও কিন্তু কুঁড়ি আসছে, এবার ফুল হবে। তো এই গাছগুলো আরেকটু যত্ন করতে পারলে, একটু সময় দিতে পারলে আরেকটু ভালো ফুল হতো, কিন্তু সেই সময়টা খুব বেশি পাই না, আমি দিতেও পারছি না। তবে তাও কিন্তু আমাকে নিরাশ করেনি। তো বন্ধুরা, গাছের যত্ন নিয়ে বাগান আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে, কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সকলে ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে কোনো এক সময় দেখা হবে। যদি আপনারা প্রত্যেকে লাইক করেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, বা ভিডিওটা যদি ভিউ হয়, আমি আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। ধন্যবাদ।